আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। ইউটিউবে এখন সবারই একটা কমন প্রবলেম, সেটা হচ্ছে শর্ট ভিডিওতে ভিউজ বাড়াতে পারছেন না। 5টা 10টা কি 100-200 ভিউজ হয়ে ভিউজ থেমে যাচ্ছে। শর্ট ভিডিও আপলোড করার কিন্তু সঠিক নিয়ম আছে। সঠিক নিয়মে আপনি যদি একটাবার শর্ট ভিডিও আপলোড করতে পারেন, সেই শর্ট ভিডিওতে হাজার হাজার ভিউজ আপনি গেইন করতে পারবেন অতি সহজে। তবে শর্ট ভিডিও শুধু আপলোড করলেই হবে না, শর্ট ভিডিওর বর্তমান সময়ের রিস্ক কিন্তু অন্য লেভেলের ভাই, বিশ্বাস করবেন না। শর্ট ভিডিও সঠিক নিয়মে আপনি যদি আপলোড করতে পারেন, আপনি কিন্তু অবশ্যই রিস্ক পাবেন। আর এই রিস্কটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, যে ট্রিক্সটা ভিডিওর মধ্যে আপনাদেরকে শিখিয়ে দেবো ভিডিও আপলোড টাইমে। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ওকে, শর্ট ভিডিও আপলোড করার জন্য আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে প্রথমে আপনারা শর্ট ভিডিও কীভাবে আপলোড করেন, আপনারা প্লাস আইকনে ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে শর্ট সেকশনে ক্লিক করার পরে গ্যালারিটা ওপেন করে নেন। গ্যালারিটা ওপেন করে নেবেন। নেওয়ার পরে আপনাদের শর্ট ভিডিওটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। ওকে, আমরা শর্ট ভিডিওটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ভিডিওটা কিন্তু প্রসেসিং হচ্ছে। সো প্রসেসিং হতে হতে আমাদের এই ভিডিওতে যারা লাইক দেননি, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, আমাদের শর্ট ভিডিওটা কিন্তু এখানে প্রসেসিং কমপ্লিট। টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এইরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওর একটা সুন্দর থাম্বনেল আপনাকে এখান থেকে সেট করে দিতে হবে। সাইডে আপনি শো আপ করলে কিন্তু সুন্দর এখান থেকে ফটোগুলো কিন্তু সিলেক্ট করতে পারবেন। এখান থেকে একটা ফটো সুন্দর করে আপনি জাস্ট সেট করে দিবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা ফটো থাম্বনেল আকারে সেট করে দিলাম। শর্ট ভিডিওর থাম্বনেল অনেকেই সেট করতে পারেন না। শর্ট ভিডিওর থাম্বনেল কিন্তু আপলোডের পরে আর চেঞ্জ করা যায় না। এখান থেকে আপলোড টাইমে কিন্তু আপনাকে সেট করে দিতে হবে। ওকে, সেট করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে অবশ্যই ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিতে হবে। টাইটেলটা অবশ্যই লিখবেন। হ্যাশট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভিডিও সম্পর্কে আপনি যদি হ্যাশট্যাগ না দেন, হ্যাশট্যাগ পেজ থেকে কিন্তু ভিউজ আসবে না। প্রথমে আপনারা এখান থেকে টাইটেলটা লিখবেন। এখান থেকে জাস্ট আপনি যে কোনো টাইপের টাইটেল লিখতে পারেন আপনাদের ভিডিওটা যে সম্পর্কিত। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে সুন্দর একটা ছোট্ট টাইটেল দিয়েছি, ফানি ভিডিও। এটা কিন্তু আমাদের একটা ফানি ভিডিও ছিল। সো ফানি ভিডিও লিখে আমরা একটা টাইটেল দিয়েছি। দেওয়ার পরে এখানে হ্যাশট্যাগ কিন্তু আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। হ্যাশট্যাগে ক্লিক করার পরে এখান থেকে ফানি রিলেটেড হ্যাশট্যাগ কিছু দিতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ফানি লিখলেই আপনাদের সামনে কিছু হ্যাশট্যাগ শো করানো হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন কোন হ্যাশট্যাগের উপরে কত মিলিয়ন ভিডিও আছে। এখান থেকে যেটাতে সবথেকে বেশি ভিডিও, সবথেকে বেশি র্যাঙ্কিং আছে, সেটাই কিন্তু আপনাকে দিতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন ফানি ভিডিও, ফানি শর্টস, ফানি ভিডিওস। এখান থেকে 4টা হ্যাশট্যাগ আমরা দিয়ে দিচ্ছি। ওকে বন্ধু, আমরা হ্যাশট্যাগ কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিডিওটা এখানে ভিজিবিলিটি আনলিস্টেড করে আপলোড করতে হবে, এবং অডিয়েন্স সেকশনে এসে আপনাদের কিন্তু অবশ্যই সঠিক অডিয়েন্স সেট করতে হবে। কারণ আপনার ভিডিওটা কারা দেখবে এটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে। কারণ আপনার ভিডিওটা বড়দের জন্য নাকি ছোটোদের জন্য, অবশ্যই এখান থেকে কিন্তু সেটা সিলেক্ট করে দেবেন। যদি বড়দের জন্য হয় নো, আর যদি ছোটোদের জন্য হয় তাহলে ইয়েসে ক্লিক করে দেবেন। ওকে, এখান থেকে দেওয়ার পর আপনাদের যদি রিলেটেড ভিডিও সেট করার প্রয়োজন হয়, রিলেটেড ভিডিও আপনারা সেট করে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এতটুকুই কাজ। এখান থেকে আপনি জাস্ট ভিডিওটা আপলোডে ক্লিক করে দেবেন। ওকে, আমাদের ভিডিওটা আপলোড হচ্ছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্সট্রা কিছু টিপস এখানে অ্যাপ্লাই করতে হবে। শর্ট ভিডিওতে আপনারা সবাই ইউটিউবে আপলোড করেন, তবে এই নিয়মটা যদি আপনারা না জানেন তাহলে কিন্তু আপনাদের শর্ট ভিডিওতে ভিউজ আসবে না। এখন দেখুন ইউটিউব অ্যাপ্লিকেশনটা আপনি আবার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনি সার্চ বারটা ওপেন করে নেবেন। সার্চ বারে আপনি সার্চ করবেন আপনার ভিডিওর যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটা। আমরা এখানে টাইটেল দিয়েছিলাম ফানি ভিডিও। জাস্ট আপনি সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে আপনি দেখবেন যে এখানে আপনি কোন টাইপের ভিডিও চাচ্ছেন, এখানে শর্টস নাকি ভিডিও আর লং ভিডিও চাচ্ছেন। এখান থেকে শর্টটা আপনারা সিলেক্ট করে দেবেন। ওপরে আপনারা দেখতে পাচ্ছেন শর্ট, এই শর্টের উপরে ক্লিক করে দেবেন। শর্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে যে ভিডিওগুলো আসছে, এই প্রত্যেকটি ভিডিও কিন্তু ভাইরাল ভিডিও। এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা চ্যানেল আপনি ওপেন করে নেবেন, অর্থাৎ ভিডিও ওপেন করে নেবেন। ভিডিও ওপেন করে নেওয়ার পরে এই চ্যানেলটা আপনি ওপেন করে নেবেন। চ্যানেলটা ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন চ্যানেলটাতে সাবস্ক্রাইবার সংখ্যা 3.32 মিলিয়ন, অর্থাৎ 33 লক্ষ সাবস্ক্রাইবার সংখ্যা। এই চ্যানেলটার দেখবেন এখানে ছোট্ট একটা হ্যান্ডেল দেওয়া আছে। এই হ্যান্ডেলটা কিন্তু আপনাদের অবশ্যই খাতায় নোট করে নিতে হবে। হ্যান্ডেলটা আপনি খাতায় নোট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা আরও একটি চ্যানেল ওপেন করে নিয়েছি। সেই চ্যানেলটাতেও 4.12 অর্থাৎ 41 লক্ষ সাবস্ক্রাইবার সংখ্যা। এই চ্যানেলটারও হ্যান্ডেল আপনারা কপি করে নেবেন। এরকম করে 3-4টা চ্যানেলের হ্যান্ডেল কিন্তু আপনাকে কপি করতে হবে। আপনি জাস্ট খাতায় লিখে নেবেন। খাতায় লিখে নেওয়ার পরে আপনাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে আপনারা কন্টেন্ট সেকশনে ক্লিক করে দেবেন। কন্টেন্ট সেকশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন শর্ট। আপনি যেহেতু শর্ট ভিডিও আপলোড করেছেন, শর্ট ভিডিওটা আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে উপরে পেন আইকন দেখতে পাচ্ছেন, পেন আইকনের উপরে ক্লিক করে দেবেন। পেন আইকনে ক্লিক করার পরে টাইটেলটা আপনারা কপি করে নেবেন। টাইটেলটা জাস্ট এখান থেকে কপি করে ডেসক্রিপশন বক্সটা ওপেন করবেন। সবার প্রথমে টাইটেলটা আপনারা কপি করে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনাকে কিন্তু অবশ্যই যে হ্যান্ডেলগুলো আপনি কপি করেছেন সেই হ্যান্ডেলগুলো কিন্তু এখানে বসাতে হবে। @ দিবেন। দেওয়ার পরে যেটা লেখা আছে কমেডি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনি হ্যান্ডেলটা লেখা মাত্র এখানে কিন্তু আপনাকে চ্যানেল শো করছে।
এই চ্যানেলটা কিন্তু আপনাকে অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। চ্যানেলটা জাস্ট আপনি সিলেক্ট করে দিলেন, দেওয়ার পর আপনি আবারও @ দিবেন, দেওয়ার পর আপনি আরও একটা চ্যানেলের নাম এখান থেকে লিখে দিবেন। দেখতে পাচ্ছেন আরও একটি চ্যানেলের হ্যান্ডেল দেওয়া মাত্র কিন্তু আমাদের সামনে সেই চ্যানেলটা ওপেন হয়ে গেছে। সেই চ্যানেলটা আমরা জাস্ট এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, এরকমভাবে 3টা থেকে 4টা চ্যানেলের হ্যান্ডেল কিন্তু আপনাকে এখানে @ দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনি একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে কিন্তু আপনাকে আরও কমপক্ষে 10টি হ্যাশট্যাগ ইউজ করতে হবে আপনার ভিডিও সম্পর্কিত, যে হ্যাশট্যাগুলো অবশ্যই ভাইরাল। কীভাবে ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করবেন সেটা কিন্তু আপনাদের ভিডিওতে দেখিয়েছি। আপনি এখান থেকে জাস্ট FUNNY ফানি লিখলেই কিন্তু আপনাদের সামনে ভাইরাল হ্যাশট্যাগুলো চলে আসবে। অথবা আপনি এখান থেকে কমেডিও লিখতে পারেন, কারণ আপনার ভিডিওটা কমেডি রিলেটেডও। ফানি আর কমেডি এটা কিন্তু পাশাপাশি, তাই আপনি কমেডি হ্যাশট্যাগও দিতে পারেন। সো কমেডি লেখার পরে দেখতে পাচ্ছেন 94 মিলিয়ন ভিডিও আছে 9.2 মিলিয়ন চ্যানেলে, এটা কিন্তু অবশ্যই ভাইরাল। এরকম করে আপনি জাস্ট 10টা থেকে 15টা হ্যাশট্যাগ ইউজ করে দেবেন। আপনার বাদবাকি ডেসক্রিপশন বক্স আপনি যদি লিখতে চান লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন মোর অপশন। আমরা অনেকেই কিন্তু ভিডিওতে ট্যাগ ইউজ করতেই জানি না, কারণ শর্ট ভিডিওতে কিন্তু ট্যাগ ইউজ করা যায়। এখান থেকে দেখতে পাচ্ছেন মোর অপশন। মোর অপশনটা আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে অ্যাড ট্যাগ সেকশনে কিন্তু আপনাকে অবশ্যই ভাইরাল কিছু ট্যাগ ইউজ করতে হবে। ভাইরাল ট্যাগ ইউজ করার জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনাকে সার্চ করতে হবে র্যাপিড ট্যাগস, RAPIDTAGS, র্যাপিড ট্যাগস। এই ওয়েবসাইটটা জাস্ট আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার। এই সার্চ বারে আপনার টাইটেলটা কিন্তু লিখে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা ফানি ভিডিও লিখে সার্চ করে দিয়েছি। সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু ভাইরাল ফানি হ্যাশট্যাগ দেওয়া হয়েছে, অর্থাৎ ট্যাগ দেওয়া হয়েছে। আপনাকে এখান থেকে এই ট্যাগগুলো কিন্তু কপি করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি কপি অপশন পাচ্ছেন। এখান থেকে আপনি সাইডে স্ক্রল করে কপি অপশন পেয়ে যাবেন। এই কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে সেই কিওয়ার্ডগুলো কিন্তু একটা একটা করে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। এরকমভাবে একটা একটা করে ট্যাগ কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে এই ভিডিওটা কিন্তু আপনাকে অবশ্যই আপলোড করে দিতে হবে নির্দিষ্ট সময়ে, কারণ নির্দিষ্ট সময়ে আপনি যদি ভিডিওটা আপলোড করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু হাজারো চেষ্টা করলেও আপনাদের ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন না। আপনাকে দেখতে হবে আপনার চ্যানেলে কখন ভিডিও আপলোড করলে বেশি ভিউজ আসছে। আপনাদের চ্যানেলে কখন বেশি ভিউজ আসছে এটা আপনি কিভাবে বুঝবেন? সেটা বোঝার জন্য আপনাদের চ্যানেলের অ্যানালাইটিক্সটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে রিয়েল টাইম নামে একটা অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন। সেই রিয়েল টাইমের উপরে আপনারা ক্লিক করে দেবেন। এই রিয়েল টাইম ভিউয়ের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে যে গ্রাফগুলো সবার ওপরে, এই গ্রাফগুলোতে কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে যে এই টাইমে আমাকে ভিডিও আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যে গ্রাফটা দেখাচ্ছে সেটা হচ্ছে 25শে জুন রাত 8টার সময় কিন্তু আমাদের ভিডিওতে ভালো ভিউজ এসেছে। সেক্ষেত্রে রাত 8টার সময় কিন্তু আমাদের ভিডিও আপলোড করতে হবে। অথবা এখানটায় আপনি দেখতে পাচ্ছেন যে এই যে মাঝখানে দেখুন রাত 10টার সময় কিন্তু ভালো ভিউজ পেয়েছি, রাত 10টার সময় আপলোড করলেও চলবে। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন সকাল 9টার সময় ভিডিও আপলোড করলেও কিন্তু ভালো ভিউজ পাবেন। এরকমভাবে টাইম মেনটেন করে সঠিক সময় কিন্তু আপনাকে ভিডিওগুলো ইউটিউবে পাবলিক করতে হবে। তখনই কিন্তু শর্ট ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আপনি দেখতে পাবেন। এছাড়া আপনি তো প্রতিদিন শর্ট ভিডিও আপলোড করেন। আজকের এই ভিডিওটা দেখার পরে আমি যে নিয়মগুলো শিখিয়ে দিলাম সেই নিয়মে আপনি যদি শর্ট ভিডিও রেগুলার 7টা দিন আপলোড করতে পারেন, এই 7 দিনের মধ্যে আপনি যতগুলো শর্ট ভিডিও আপলোড করবেন তার মধ্যে দেখবেন 1টা কি 2টা শর্ট ভিডিও আপনার অটোমেটিকলি ভাইরাল হয়ে গেছে। কোথা থেকে ভিউজ আসছে, কীভাবে ভাইরাল হলো আপনি নিজেও বুঝতে পারবেন না, কারণ আজকের এই ভিডিওটা এক্সট্রা কিছু টিপস কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিলাম, যে টিপসটা কিন্তু আপনারা অবশ্যই অবলম্বন করবেন। সেই টিপসটা হচ্ছে অন্য ভাইরাল চ্যানেলের হ্যান্ডেল কিন্তু আপনাদের ইউজ করতে হবে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।